যুক্তরাষ্ট্র সরকারের পেরোল তথা সরকারি বেতনভুক্ত কর্মচারী থেকে চলতি সপ্তাহে একসঙ্গে ১.৫ লাখের বেশি কর্মী বিদায় নিচ্ছেন। দেশটির ইতিহাসে প্রায় ৮০ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় এক বছরে একসঙ্গে চাকরি ছাড়ার ঘটনা। শ্রমিক ইউনিয়ন ও শাসন ব্যবস্থা বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে অভিজ্ঞ কর্মীদের হারানো সরকারের জন্য মারাত্মক ক্ষতি হয়ে দাঁড়াবে। এদিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রনায়ক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর মাত্র কয়েকদিন আগে লন্ডনে তার একটি মূর্তি বিকৃতি করা হয়েছে। বিষয়টি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যারা ডিফার্ড এক্সিট প্রোগ্রামে নাম লিখিয়েছেন তাদের আনুষ্ঠানিক পদত্যাগ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। এই কর্মসূচির আওতায় তারা সেপ্টেম্বর পর্যন্ত সরকারের বেতনভুক্ত ছিলেন। এ ধরনের বাই আউট বা প্রণোদনা দেওয়া ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মী সংখ্যা কমানোর বড় পরিকল্পনার অংশ। প্রণোদনার পাশাপাশি চাকরি হারানোর হুমকিও দেওয়া হয়েছিল যারা প্রোগ্রামে অংশ নেননি তাদের। মার্কিন সরকারের মানব সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী অনেক কর্মী কয়েক মাস আগেই অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছেন। কার্যত তারা দীর্ঘদিন ধরেই বেতনসহ ছুটিতে ছিলেন। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ফোর্ড স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক ডন মইনিহান জানান, এ সপ্তাহের ব্যাপক প্রস্থান সরকারের জন্য সবচেয়ে বড় ক্ষতি হবে অভিজ্ঞ কর্মকর্তাদের ব্রেইন ড্রেইন। এত দক্ষ জনবল একসঙ্গে হারানো সহজে পূরণ করা সম্ভব নয়। তার ভাষায়, সরকারি প্রকল্প পরিচালনায় যে জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োজন তা গড়ে তুলতে বহু বছর সময় লাগে। এখন সেই জ্ঞান একসঙ্গে হারিয়ে যাচ্ছে। বিভিন্ন সংস্থা থেকে পাওয়া তথ্য বলছে, এত বড় হারে কর্মী হারানোর সরকারি কাজকর্ম ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। আবহাওয়া পূর্বাভাস, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে মহাকাশ সম্পর্কিত প্রকল্প সবখানেই প্রভাব পড়ছে। এদিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রনায়ক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর মাত্র কয়েকদিন আগে লন্ডনে তার একটি মূর্তি বিকৃত করা হয়েছে। টাভিস্টিক স্কয়ারে ঘটনাকে লজ্জাজনক অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশন। টাভিস্টিক স্কয়ারে গান্ধীর হাঁটু মুড়ে বসা কালো পাথরের মূর্তিটির স্তম্ভ কিছু গ্রাফিতি দিয়ে বিকৃতি করা হয়েছে। মূর্তির ভিত্তিপ্রস্তরে কালো রং দিয়ে টেররিস্ট লেখা হয়। আরও লেখা হয়েছে গান্ধী, মোদি ও হিন্দুস্তান। এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাজ্যে অবস্থিত ভারতীয় হাইকমিশন বলছে, মূর্তি বিকৃত করার এই ঘটনা অহিংসার ধারণার উপর সহিংস আক্রমণ। ২রা অক্টোবর গান্ধীর ওই মূর্তির সামনে গান্ধী জয়ন্তীর অনুষ্ঠান হওয়ার কথা। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও স্বীকৃত। লন্ডনের ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমে একটি পোস্ট করে বলছে, তারা গান্ধী মূর্তি বিকৃত করার এই লজ্জাজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এটি নিছক মূর্তি বিকৃতের ঘটনা নয়, বরং আন্তর্জাতিক অহিংসা দিবসের ৩ দিন আগে অহিংসার ধারণার ওপর এবং মহাত্মা গান্ধীর নীতির ওপর সহিংস আক্রমণ। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।